ভাবুন তো, একটা সাপ যার শরীরের পুরুত্ব একটা তেলের ড্রামের মতো, যার ওজন একটা মোটরসাইকেলের থেকেও বেশি, আর যে সাপ একাই একটা হরিণ, কুমির, এমনকি মানুষকেও গিলে ফেলতে পারে। এই গল্প কোনো সিনেমার না, এই সাপ আজও পৃথিবীতে বেঁচে আছে। আজকের ভিডিও থেকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় সাপ কে, সে কোথায় থাকে, আর কেন তাকে বলা হয় প্রকৃতির জীবন্ত দানব। সবচেয়ে বড় বলতে আসলে কি বোঝায়? অনেকেই ভাবে সবচেয়ে বড় সাপ মানেই সবচেয়ে লম্বা, কিন্তু বাস্তবে সবচেয়ে বড় মানে হতে পারে সবচেয়ে ভারী, সবচেয়ে মোটা, সবচেয়ে শক্তিশালী। এই তিন দিক বিবেচনা করলে একটাই নাম সবার উপরে উঠে আসে, গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডার বৈজ্ঞানিক নাম ইউনেকটিস মিউরাইনাস। এই সাপের দৈর্ঘ্য সাধারণত 5 থেকে 6 মিটার, ওজন 200 কেজিরও বেশি হয়ে থাকে। পুরুত্ব মানুষের কোমরের চেয়ে মোটা হয়। এই সাপটাই পৃথিবীর সবচেয়ে ভারী ও শক্তিশালী সাপ। একে দেখলে মনে হবে একটা জ্বলন্ত গাছের গুঁড়ি। এখন প্রশ্ন হচ্ছে, কোথায় থাকে এই দানব সাপ? গ্রিন অ্যানাকোন্ডা থাকে দক্ষিণ আমেরিকায় অ্যামাজন রেইন ফরেস্ট, নদী, জলাভূমি ও কাদা অঞ্চলে। এই সাপ পানিতে যেমন ভয়ঙ্কর, স্থলেও তেমন মারাত্মক। পানির নিচে লুকিয়ে থেকে শিকারের জন্য অপেক্ষা করে। মনে প্রশ্ন আসতে পারে, কি খায় গ্রিন অ্যানাকোন্ডা? এই সাপ যা খেতে পারে: হরিণ, বন্য শূকর, কুকুর, বড় পাখি, কুমির। হ্যাঁ, কুমিরও শিকার ধরার পর শরীর দিয়ে পেঁচিয়ে ধরে শ্বাস বন্ধ করে গিলে ফেলে। একটা বড় শিকার খেলে এই সাপ মাসের পর মাস না খেয়েও থাকতে পারে। অনেকের প্রশ্ন, মানুষ কি অ্যানাকোন্ডার শিকার হয়? এটা সবচেয়ে বিতর্কিত প্রশ্ন। সরাসরি প্রমাণ খুব কম, কিন্তু স্থানীয় লোকজনের মতে কিছু এলাকায় মানুষ নিখোঁজ হওয়ার ঘটনার সাথে অ্যানাকোন্ডার নাম জড়িত। তবে বিজ্ঞানীরা বলেন অ্যানাকোন্ডা সাধারণত মানুষ এড়িয়ে চলে, কিন্তু বিপদের সময় আক্রমণও করতে পারে। অ্যানাকোন্ডা বনাম রেটিকুলেট পাইথন। অনেকে বলে রেটিকুলেট পাইথন নাকি সবচেয়ে বড়। চলুন তুলনা করি। অ্যানাকোন্ডার দৈর্ঘ্য 5 থেকে 6 মিটার, কিন্তু পাইথনের দৈর্ঘ্য 7 থেকে 8 মিটার। ওজনের দিক থেকে অ্যানাকোন্ডার ওজন 200 কেজির চেয়ে বেশি, কিন্তু পাইথনের তুলনামূলক অনেক কম। শক্তির দিক থেকে অ্যানাকোন্ডা সবচেয়ে শক্তিশালী, কিন্তু পাইথন লম্বা কিন্তু পাতলা। লম্বায় বড় রেটিকুলেট পাইথন, আকার ও শক্তিতে বড় গ্রিন অ্যানাকোন্ডা। আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে পৃথিবীতে ছিল এক সাপ। সাপের নামটি ছিল টিটানোবোয়া। দৈর্ঘ্য প্রায় 13 থেকে 15 মিটার, ওজন 1 টনের কাছাকাছি। ডাইনোসরের যুগের পর এই সাপ রাজত্ব করত পৃথিবীতে। আজ যদি টিটানোবোয়া বেঁচে থাকতো, তাহলে আজকের অ্যানাকোন্ডাও তার কাছে ছোট লাগতো। অ্যানাকোন্ডা নিয়ে আমাদের প্রচলিত ভুল ধারণা হলো অ্যানাকোন্ডা মানুষ খুঁজে খুঁজে খায়। সত্যি হলো না, সাধারণত অ্যানাকোন্ডা মানুষকে এড়িয়ে চলে। সব অ্যানাকোন্ডা বিশাল হয়? সত্যি হলো না, সবগুলো এত বড় হয় না। আমরা মনে করি অ্যানাকোন্ডা বিষধর হয়। আসলে সত্যি হলো না, এরা বিষধর নয়, শক্তি দিয়েই তারা শিকার করে। গ্রিন অ্যানাকোন্ডা আমাদের মনে করিয়ে দেয় শক্তি মানে দাঁত বা বিষ না, কখনো কখনো শুধু শরীরটাই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আপনি যদি হঠাৎ একটা নদীতে এই সাপের মুখোমুখি হন, আপনি কি করবেন? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।